তোমাদের দাদাভাই কিন্তু ব্যাগ দিতে চলে গেছিলাম। দেখো এখানে কারখানাতে গিয়ে দেখি এখানে কিন্তু অনেক ব্যাগ, এখানে এগুলো কিন্তু ছাপিয়ে কিন্তু শুকোতে দেওয়া হয়েছিল। আর সাধারণত কিন্তু দেখো এই জায়গাটাতে ছাপানো হয়, যেহেতু আমি ভাবতাম কোনো একটা মেশিনে ছাপানো হয়, কিন্তু না, এখানে সাধারণভাবে ছাপানো হয়। তারপর কিন্তু তোমাদের দাদাভাই ব্যাগ দিয়ে কিন্তু চলে এসেছিলো বাড়িতে ব্যাগ নিয়ে। দেখো নিয়ে আসার পর আমি পাঠগুলো দেখছিলাম যে ইংলিশ বাংলা আছে কিনা, কেননা এই ভুলটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকই হয়ে থাকে। আমি কিন্তু এই ভুলটা অনেকবার করেছি, তার জন্য কিন্তু আগে আমি দেখিনি। তারপর দেখো আমার সুতো তুলেও কমপ্লিট হয়ে গেছিলো। সুতো তোলার পরে যে আমার প্রথমত কাজ হলো, যে চওড়া জিনিসটা দেখছো সেটা কিন্তু হ্যান্ডেল। একই রকম দুটো জিনিস থাকে, তবে একটা বিট হয়, একটা হ্যান্ডেল হয়। হ্যান্ডেলটা একটু চওড়া হয়, ঠিক যেভাবে আমি হ্যান্ডেল করছি ঠিক এইভাবেই হ্যান্ডেল করতে হবে। এরকম করে কিন্তু আমি প্রত্যেকটা হ্যান্ডেল করে নেব। দেখো আমার কিন্তু হ্যান্ডেল হয়ে গেলেই দেখো এখানে দিদিভাই কেটে দিয়েছিলো। আর হ্যান্ডেলটা ঠিক একটা হ্যান্ডেলের মাঝ বরাবর কাটতে হবে। দেখো আমি যে পাতলা জিনিসটা নিলাম এটাকে বলে বিট, এই বিটটা ঠিক এখানে বসবে। আর যেহেতু আমরা অনেক দিন ধরে ব্যাগটা করি, তার জন্য কিন্তু আমাদের একটা মাপ হয়ে গেছিলো যে হ্যান্ডেলটা কোথায় লাগাতে হবে। এক একটা ব্যাগে কিন্তু মাপ দেওয়া থাকে, এক একটা ব্যাগে কিন্তু মাপ দেওয়া থাকে না, সেটা কিন্তু নিজেকে করে নিতে হয়। তাই আমরা যেহেতু অনেক দিন ধরে করছি, আমাদের একটা মাপ হয়ে গেছে, তাই দেখো একদম পুরো মিলে গেছে। ঠিক এইভাবে মিলাতে হবে কিন্তু, নাহলে কিন্তু অসুবিধা। এক এক করে কিন্তু ঠিক আমি দেখো এইভাবে সেলাই করে নেবো। প্রত্যেকটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। দেখো সেলাই হয়ে গেলে কিন্তু এবার চলে আসবো আমি মেন জিনিসে। এটা হলো দেখো একদম মাঝ বরাবর কেটে নিতে হবে। দেখো কেটে নেওয়ার পর আমি কিন্তু হালকা একটু মুড়িয়ে নেব। একটু তোমরা যা ফিতার মাপ বোঝো তারা আসলে বুঝে যাবে যে 1.5 ইঞ্চি, ওটা তোমাদের আইডিয়া মতো করে নেবে, তাহলে ওটা কিন্তু বেশি সুবিধা হয়। নেওয়ার পর দেখো আমি পাটটা একটু বাড়তি রেখে কিন্তু পাটটা বসিয়ে মুড়িয়ে নিয়েছি। দেখো তোমাদের একটু ভালোর জন্যই আমি ক্যামেরাটা একটু কাছে করে নিয়েছিলাম। দেখো ঠিক একই রকমভাবে আমরা যখন প্রথম ব্যাগটা করতাম তখন কিন্তু হালকা মুড়িয়ে যেত, যেহেতু আমাদের হাতটা অনেকটাই হালকা হয়ে গেছে, জন্য এখন আমাদের ব্যাগটা খুব সলিড হয় এবং দেখতেও সুন্দর লাগে। আগে কিন্তু অতটা ভালো হতো না, শুধু মাঝে মাঝে একটা করে ভাঁজ পড়ে যেত, সেই কারণে কিন্তু ভালো লাগতো না। এখন আমাদের হাতটা অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাগগুলো একটু সুন্দর হয়। তারপর দেখো ঠিক একই রকমভাবে যে পাটটা প্রথমে আমি লাগিয়েছিলাম, পরের পাটটাও কিন্তু আমি ঠিক সেইভাবেই লাগাবো। এক এক করে কিন্তু দেখো এখানে আমি প্রত্যেকটা ব্যাগ সেলাই করে নেব। আর যেহেতু আমরা কাজ জানি, তো কাজ জেনে তো বসে থাকতে আর ভালো লাগে না, তাই না বলো? তোমরা কে কে কী কাজ জানো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এটা পারি। আমরা শুধু এটা না, আমরা কিন্তু নানা রকমের সেলাই পারি, মানে ব্লাউজ বাদে ব্লাউজটা সেলাই করে দিতে পারবো, কিন্তু কাটিংটাই হলো মেন। কাটিং কিন্তু আমি অনেক কিছুই ভুলে গেছি, যেহেতু আমরা শিখেছিলাম, শিখে কিন্তু অনেক দিন ধরে করা হয়নি, জন্য কিন্তু ভুলে গেছি। দেখো এখানে কিন্তু আমার এক এক করে সব হয়ে গেছে। ব্যাগ কিন্তু এখানে আমার পুরো কমপ্লিট। এখানে কিন্তু মোট ব্যাগ ছিল 100টা। 100টা ব্যাগ করতে কিন্তু মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। মা এখানে ব্যাগটা কিন্তু গুছিয়ে দিচ্ছিলো, একদিকে আমি গুছাচ্ছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের ব্যাগ করা দেখতে কেমন লাগলো সেটাও জানিও। টাটা।